বাসুটার কথা নাকি আমি কান ধরছি আমি না শোক বলে ফার্স্ট পার্টটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার সেকেন্ড পার্টটা শুরু করলাম। তো কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষায় ছিলে কি? তো চলো শুরু করা যাক। বাজার টাজার করে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখানে সব বসেছে আর প্ল্যান হচ্ছে যে সিনেমা দেখতে যাব। এখন গীতাঞ্জলিতে কল্কি দিয়েছে, কল্কি যেটা দীপিকা পাদুকোন, প্রভাস আর অমিতাভ বচ্চনের, ওটাই আর কি। তো আমি বললাম যে বেশ চল দেখ, তোরা টিকিটটা দেখ কত কি লাগছে কোথায় কি। তো তা করতে আমি দেখিয়ে দিই কে কী কিনেছে না কিনেছে। চলো দেখি তাহলে কে কী কিনেছে। কোনটাতে ঢুকে গেছে? 50 টাকা কমে হয়েছিল, আমি খুব বিশাল দাম করে নিয়েছি, বার্গেনিং করে নিয়েছি। এই টিকিট কে কাটছে? পরে বুঝতে পারলাম আমি গেলাম। হাই গো, আসো না গো, আমার ঠকে গেছে গো মেয়ে। কাকিমা যদি এই ভিডিওটা দেখে, দেখি আর সায়ন্তিকা এবার কি কিনেছে। 30 টাকা তো খালি এমনি করে দেখতে হবে, 70 টাকা 50 টাকাটা নিবি আরামসে দেখবি, 70 টাকা দেওয়া তুমি এর থেকে তোমরা টাকা দেওয়া দিই হচ্ছে নাকি? এত টাকা মানুষের। বৈশালী তো কসমোর ব্যাগ, বাপরে, ও হচ্ছে সবচেয়ে বেশি কিনেছে। বাপরে তো বড় দেখো। আর মজুর তো কিছু বলার নেই, ও তো পুরো হাটটা নিজের ঝোলায় ভরে নিয়েছে, এত কিছু কেনাকাটা করেছে এর ওর তার। তো এদিকে ইনি কি বলছে? আমি সোনিয়া আর বৈশাখী আমরা তিনজন মিলে আমরা 5টা প্লাজো কিনেছি। গরিব আমরা গরিব রে। আর এদিকে সিনেমার টিকিট কাটতে গিয়ে বেঁধে গেছে ঝামেলা, প্রত্যেকের ফোনে আলাদা আলাদা প্রাইস দেখাচ্ছে। তো বুঝতে পারছেন এখন কি করা যায়। লোকাল বাসে ওঠার কথা ওঠে নাকি? একবার করে চেক করতে আসে লাইট মেরে। এতটা ঘোরাঘুরি করার পর সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর পেটে তো কোনো খাবার ছিল না, তাই আরও বেশি ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিলো যেন কখন গিয়ে একটু ঘুমাবো, একটু শোবো, এরকমই মনে হচ্ছিলো। তো সিনেমা টিনেমা সব গুলি মেরে আমরা এখন খেতে যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে রাস্তাটা, এই রাস্তাতে এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে যে জায়গাটা রয়েছে, ওখানে আগে আমরা বসেছি অনেকবার, এবার এসে আর বসা হয়নি। তো বেশ ভালো লাগে ওখানে নিরিবিলিতে বসতে। আর এখানে কিছু একটা কথা উঠেছিল, সেই জন্য মধু কান ধরছে। তো কথাটা আমার মনেও আছে, কিন্তু এখন সেটা বলা যাবে না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হচ্ছে এসকে রেস্টুরেন্ট, যেটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হলের সামনেই। আর এই তো আমরা পৌঁছে গেছি। ওরা অন্য একটা টোটো নিয়েছিল, আমরা যখনই যাচ্ছি তখন দুটো টোটোই নিতে হচ্ছে, যেহেতু 9 জন ছিলাম। আর এই তো আমরা রেস্টুরেন্ট পৌঁছেও গেছি। এর আগেও একবার গীতাঞ্জলিতে সিনেমা দেখতে এসে, তখন কিসমিস সিনেমাটা চলছিল, ওটা দেখতে আসার সময় এখানে খেয়েছিলাম। এখানে খাবার দাবার বেশ ভালোই করে। আর এই যে বেশ ভালো সাদা মাটা টাইপের আর কি রেস্টুরেন্ট, খুব বাহারি কিছু নেই, নর্মালভাবেই, কিন্তু বেশ ভালো। আর খাবার খুব অ্যাফোর্ডেবলও থাকে আর খুব ভালোও থাকে। তো এখানেই আর কি আমরা এলাম, আর এখন মেনু টেনু ঠিক করা হচ্ছে সবাই মিলে। আর এখানে ঘটেছে একটা কাণ্ড, দেখো তোমরা। কি বলবো, একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়ে গেছিলো, সেই জন্য আমি আর বেশি ওখানে ভিডিও করতে পারিনি। তারপর ওয়াশরুমে এলাম আমরা সবাই, আর এদিকে হাত ধোয়াধুয়ি চলছে। আর ওরা সবাই বাইরে থেকে বুঝতে পেরেছে যে এখানে ছবি তোলা বা ভিডিও করা হচ্ছে, তো সবাই মিলে ঢুকে পড়েছি। আমরা যেখানে যাব সেখানে এরকম করব, ওয়াশরুমে এসে ছবি তোলা ভিডিও করতেই হবে আমাদের। তো যাই হোক, আমাদের হাতটা ধোয়া হলো, এবং আগের যে টেবিলটাতে আমরা বসেছিলাম ওটা এখন চেঞ্জ করে নিলাম, কেননা ওখানে একটু গরম লাগছিল, এসিটা ঠিকঠাক আর কি এসির হাওয়া পাচ্ছিলাম না। তো সেই কারণে আর কি এই দিকটাতে বসলাম আমরা, ওই যে সামনে যেটা ওখানটাতে বসেছিলাম আগে, ওখান থেকে এসে আমরা এখন এই দিকটাতে বসলাম। আর সবাই আর কি অপেক্ষা করছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এদিকে দেখো আমাদের ব্যাগগুলো। আর আমরা অর্ডার দিয়েছিলাম বেবি কর্ন, আর তার সাথে ছিল নুডলস। আমাদের ছিল ভেজ নুডলস, আমি, রিয়া আর সোনিয়া খেয়েছিলাম ভেজ, আর বাকি সবাই ছিল ননভেজ। আমি তো চিকেন খাই না, আর রিয়াও বাইরে সেরকম চিকেন টিকেন খেতে পছন্দ করে না।
তো যাই হোক কোনো কিছু নিলে আর কি বেশ ভালোই হয়, সেই জন্য রিয়ার আর আমার। আর এখানে সঙ্গ দিয়েছে সোনিয়াও, ও আমাদের সাথে ভেজই নিয়েছিল। তো এখানে দেখো কোয়ান্টিটিটা অনেকটা ছিল, যেমন খাবারের দাম ছিল সেরকম কোয়ান্টিটিও প্রচুর ছিল। আমরা নিয়েছিলাম 3 প্লেট বেবিকর্ন, আর তার সাথে 3 নয় 4টে আমরা নিয়েছিলাম 4 প্লেট চাউমিন বা নুডলস, এটা নিয়েছিলাম। তো কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, আমরা খেতেই পাচ্ছিলাম না। খিদে তো ছিলই প্রচুর পেটে, কিন্তু তাও আর কি খেতে পাচ্ছিলাম না। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার হচ্ছে পেমেন্টের পালা। তো তার আগে এই যে জিনিসটা যেটা মুঠো ভরে আমরা সবাই মিলে খাই রেস্টুরেন্টে, সেটা তো সবাই মিলে খাচ্ছি। আর এখানে হিসাবপত্র চলছে আর কি খাওয়া দাওয়ার পর। আর যাই হোক না কেন হিসাব তো বরাবর হোনা চাহিয়েই। আমার ওই রিলসটা তোমরা হয়তো দেখেছো, যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও শর্টসে গিয়ে। তো যাই হোক, আর মেয়েরা তো জানোই যেখানেই খেতে যাব একটা পাই 2 পাই হিসাব নেয়। ছেলেদের কিন্তু এটা হয় না, ছেলেদের বলে যে কোনো একজন দিয়ে দে, ভাই তুই দিয়ে দে, ব্যাস হয়ে গেল। আর মেয়েদের প্রত্যেকে না তোর 1 টাকা কম হচ্ছে, সেটা এরকম আর কি। বুঝতেই পারছো আমরা তো এখন কোনো জব টব করছি না, সেই জন্য আরও বেশি হয় ব্যাপারটা। ঠিকই আছে, বুঝতে দেখো কত খুচরো পয়সা, মানে কি বলবো, সবাই যেন সে নিজের পার্স ঝেড়ে ঝুড়ে যেটুকু পেয়েছে সব বের করেছে। আসলে জামা কাপড় কেনার পর আর কোনো ক্যাশ কারো কাছে ছিল না, তো সেই কারণেই প্রবলেমটা হয়েছিল। তো আমরা অর্ধেকটা ক্যাশ আর অর্ধেকটা এমনি গুগল পে করব, সেই কারণে আর কি বসে আছি। এখন ক্যাশের হিসাবটা হচ্ছে। এদিকে সায়ন্তিকা আর মধুর মধ্যে কম্পিটিশন লেগেছে কে কত মৌরি খেতে পারে। মানে সায়ন্তিকা প্রচুর মৌরি খায়, প্রচুর। যখন ও স্কুলে যেত তখনও দেখতাম ওর একটা কৌটোতে মৌরি ভরা থাকতো, এরকম আর কি মুঠো মুঠো মৌরি খেত। আর এই যে হিসাবের দায়িত্ব, এটা রিয়ার ওপরেই থাকে, যেখানেই যায় যে কোনো জায়গায় হিসাবের দায়িত্ব পুরো রিয়ার ওপরেই থাকে। ও পুরো হিসাব টিসাব বেশ ভালো করে। তো ওই দায়িত্বটা পুরো ওর, ও সেই জন্য এখন হিসাব নিয়ে বসেছে। আর দেখো মানে কি বলবো, খুচরো মানুষের খুচরো পয়সা লোকে দেখলে হাসবে। আমাদের হাসার কোনো কিছু নেই, মানে আমরা মেয়েদের গ্রুপে তো এরকম চলেই, সবাই জানে। তো এখানে আমি একটু রিয়াকে হেল্প করে দিচ্ছিলাম হিসাবে। আমি অত হিসাব টিসাব করতে পারি না, কিন্তু এই যে রিয়ার সাথে একটু হেল্পিং হ্যান্ড আর কি, কী বলবো। তো আমাদের সব হিসাব কমপ্লিট হলো এখানে। তো আমরা পেমেন্টটা করতে যাচ্ছি। এই পেমেন্টটা অর্ধেকটা তো আমরা করছি ক্যাশ, আর অর্ধেকটা তো হচ্ছে ধরো গুগল পে। তো এখানে আর কি আগে ক্যাশের হিসাবটা দেখে নিচ্ছে কাকু, তো এরপর হবে আমাদের অনলাইন পেমেন্টটা। তো অনলাইন পেমেন্ট করার পরও আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম, কারণ আমাদের ট্রেনটা একটু দেরিতে ছিল। তো বাইরে কোথায় আর গরমে বসবো, সেই কারণে আর কি ওখানে একটু আড্ডা দিলাম। তারপর বেরিয়ে এলাম স্টেশনের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। বাপরে আজকে দিনটা দারুণ কেটেছে, সবাই মিলে অনেক হই হুল্লোড় করে আমরা কাটিয়েছি। এরকম দিন যে আবার কবে ফিরে আসবে জানি না, দুর্গাপুজো ছাড়া তো আর মনে হয় না যে এভাবে আবার আমাদের কোনো গ্রুপের এরকম গেট টুগেদার টাইপস কিছু হবে। আর এই দেখো সামনে গীতাঞ্জলিটা তোমাদের দেখিয়ে দিলাম, গীতাঞ্জলি সিনেমা হল, কিন্তু এবার আর হলো না, পরের বার অবশ্যই চেষ্টা করব। তো এখান থেকে আমরা টোটো ধরে নিলাম, তারপর গেলাম বোলপুর স্টেশন। এসকে থেকে বোলপুরটাই কাছে হচ্ছে প্রান্তিকের চেয়ে। তো আমরা প্রথমে বোলপুর স্টেশনে চলে গেলাম। আর তখন প্রায় বাস ছিল, ধরো দেখলেই হয়তো ঘড়িতে 5:10-15 এরকম বাস ছিল। আর আমাদের ট্রেনও ছিল 5:10 লোকাল ট্রেন ছিল, আর যেটা বর্ধমানে 4:10 বা 15 যে ট্রেনটা, সেই ট্রেনটাই আর কি। সব কিছু ঠিকঠাক টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, মানে খুব বেশি দেরিও হয়নি আর খুব বেশি তাড়াতাড়ি হয়নি। বিকালে বাড়ি ফিরে যাব, তো বেশ ভালোই আর কি হয়েছে। আর এই তো আমাদের শান্তিনিকেতন বোলপুরের প্রাণ পুরুষ, যিনি আর কি শান্তিনিকেতনকে প্রাণ দান করেছিলেন। তো যাই হোক, এরপর আমরা ট্রেনের অপেক্ষা করছি এখানে সবাই মিলে বসে। এনারা তো স্টেশনে বসে স্ট্যাটাস দিতে শুরু করে দিয়েছেন। তো যাই হোক, ট্রেন তো চলে এসেছে। ট্রেনের মধ্যে ভিড়টা দেখো, জাস্ট যাচ্ছে তাই ভিড়, মানে পা বাড়ানোর জায়গা নেই, মানে উঠতেও পাচ্ছি না, এতটাই ভিড় ছিল ট্রেনে। আর এই ট্রেনটাতে এরকম ভিড় থাকেই এই টাইমে, তো সেই কারণে কোনো কিছু করার নেই। যাই হোক, তো সেই ভিড় ঠেলে সবাই ঠিকঠাক উঠে পড়লো। উঠে পড়ার পর জায়গা তো পাইনি, সে দাঁড়িয়ে যেতে হলো। খুব একটা দূর তো নয় বাড়ি, সেই জন্য অতটা প্রবলেম হয়নি। আর শেষবারের কথা দেখো সবার মুখটা কি সুন্দর গ্লো করছে না, একদম সানকিস্ট, মানে করলে নেওয়ারে এরকমই ছবি আসে, দারুণ লাগে দেখতে। মাঝে মধ্যে কিন্তু এই গেট টুগেদারগুলো দরকার, কারণ আমাদের ফেলে আসা স্মৃতিগুলো তাহলে আবার সতেজ হয়ে ওঠে, আর আমাদের মনগুলো বেশ ফুরফুরে হয়ে যায়। তো এই তো আমরা পৌঁছে গেছি সাঁইথিয়া, আর আবার সেই সবার একই ব্যস্তময় জীবন, একঘেয়েমি জীবন।
কি আর করা যাবে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও যে আমরা একে অপরকে সময় দিতে পেরেছি এটাই অনেক। তো আবার হয়তো কোনো একদিন হবে, তোমরাও সেটা দেখতে পাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। 3, 2, 1 কি হলো রিয়া? দেখি আমারই কি হয়ে গেল? কই দেখি শেষ কি হয়ে গেল? বেলাতে রিয়া কি বক্তব্য তোমার? শেষ বেলাতে আমি আর হাঁটতে পারছি না, আমি টোটো করে যেতাম না, হেঁটে হেঁটে যেতাম। রিয়া থেকে বলেছিল আমাদেরকে যে এই চটিটার একটা সেফটি পিন কিনতে হবে, হয়তো ছিঁড়ে দিতে পারে। আমার সিক্স সেন্স আছে, শেষকালে এসে চটিটা ছিঁড়ে হ্যাঁ ফেরার পর যাওয়ার সময় কিছু হয়নি। সিক্স সেন্স আছে সত্যি, আমি যেটা বলি না আমার সেটাই হয়। বলতো তোর কাছে দিয়ে হবে, কিন্তু আরে আমাকে যদি এখন 6টা ছেলে দাঁড় করে দেয় আমি বলতে পারবো আমার কাছে তো বিয়ে হবে। বল।